আমি ফয়সাল, স্বাগতম প্রবাসী লাইফে। আজকের ভিডিওটা একটু আলাদা। আপনারা যারা কাতারে আছেন, অনেকে অনেক বছর ধরে আছেন বা অনেকে নতুন আসছেন বা আসার পরিকল্পনা করছেন, এবং অনেকে চিন্তা করছেন যে এখানে আসলে আপনারা গাড়ি চালাবেন বা এই জাতীয় কোনো কাজ করবেন, বা অনেকে গাড়ি চালাচ্ছেন এখানে। সো আমি তাদের জন্য আজকে গাড়ি চালানো আর রাস্তার নিরাপত্তা নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি। সেখানকার ট্রাফিক কালচার, দুর্ঘটনার কারণ, আইন, তারপরে ফাইন, লাইসেন্স পাওয়ার নিয়ম, এগুলো সবকিছু সহজ ভাষায় শেয়ার করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক তথ্য আপনার জীবনটা বাঁচাতে পারে। আপনি যারা কাতারে আছেন, আমি এদেশে আছি বেশ কয়েক বছর ধরে, তো আমার কাছে খুব ভালোই লাগে ওয়েদার। এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, বড় চওড়া, সব জায়গাতে সিগন্যাল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস হয়তো আপনারা সবাই খেয়াল করেছেন, এখানে স্পিড ক্যামেরা বা ট্রাফিক ক্যামেরা সব জায়গাতে, এমন কোনো জায়গা নাই যেখানে ক্যামেরা নাই। অনেক ড্রাইভার আছেন এখানে যারা এখানে নিয়ম মানেন না, স্পিড লিমিট ভাঙেন বা হঠাৎ করে লেন পরিবর্তন করেন। আমার এরকম অনেক অভিজ্ঞতা আছে যে আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে আপনাকে সামনে আপনার গাড়ি চলে আসলো কোনো সিগন্যাল ছাড়াই, বা পিছন থেকে আসে আপনাকে ফ্ল্যাশ করছে যে আপনি সরে যান। সেগুলোর আমি কোনো কারণ দেখি না, এগুলো কেন করে বলা মুশকিল। বিশেষ করে বড় গাড়ি যেগুলো আছে আপনার ল্যান্ড ক্রুজার, পেট্রোল, স্পোর্টস কার, এগুলো চালানোর সময় চেষ্টা করে তারা অন্য ছোট যেসব গাড়ি আছে তাদের উপর একটা প্রভাব বা ইন্টিমিডেট করার চেষ্টা করে। এছাড়া আপনার ট্যাক্সি ড্রাইভার, উবার, তারপরে বাইক ডেলিভারি, কারণ রাইডারদের কারণে দুর্ঘটনার ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। সো যেহেতু আপনারা যারা এখানে অনেক বছর ধরে আছেন জানেন যে আপনি যদি কম্পেয়ার করেন গত 5-7 বছর আগের কথা আর এখনকার কথা, তাহলে ট্রাফিক এখানে অনেক বেড়ে গেছে, প্লাস রাস্তাঘাট অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। তো এখানে যারা স্থানীয় ড্রাইভার আছে অনেকেই নিয়ম মানে না, কিন্তু কিছু কিছু ড্রাইভার মনে করেন এটা তাদের একটা অধিকার, ভুল করলেও কিছু হবে না। প্রবাসী যারা আছেন এখানে, সাউথ এশিয়ান বা ইউরোপিয়ান বা অন্যান্য দেশ থেকে যারা আছেন, অনেকেই চালাচ্ছেন গাড়ি ঠিক মতো, নিয়ম কানুন মানছেন, আবার অনেকেই গাড়ি চালাচ্ছেন বেপরোয়াভাবে, কারণ তারা সময় বাঁচাতে চান বা তাদের জায়গা কোথাও যেতে হবে খুব তাড়াতাড়ি বা কোনো কারণ ছাড়াই তারা এভাবে গাড়ি চালাচ্ছেন। আর ডেলিভারি বাইক রাইডার সাম্প্রতিক বছরগুলোতে একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। রাস্তায় ভরে গেছে মোটর বাইক দিয়ে, ছোটখাটো ভুল হলেও বড় দুর্ঘটনাটা ঘটতে পারে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজার আছে, যেরকম আপনার বাস, মেট্রো, ট্যাক্সি ব্যবহার করলে কিন্তু অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা, দুর্ঘটনার ঝুঁকিটা অনেক কমে যায়। কাতারের ট্রাফিক আইনটা খুব কঠোর, কারণ আপনি এখানে যদি ছোটখাটো ভুল করেন, স্পেশালি স্পিডিং করেন, আপনি টিকিট পেয়ে যাবেন। এবং আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি যদি লাইট সিগন্যালে না থামেন, আপনি যদি একটু ক্রস করে চলে যান, সেক্ষেত্রেও আপনার টিকিট পেয়ে যাবেন। তো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে সিট বেল্ট অনেকেই পড়েন না, গাড়ি চালাচ্ছেন। অনেকে দেখবেন যে গাড়ি চালাচ্ছেন, সামনে ছোট বাচ্চা বা ফ্যামিলি নিয়ে 5 জন গাড়ি ওঠার কথা, সেখানে উঠছেন 7-8 জন। সো এটা আসলে একদমই নিরাপদ না। সেক্ষেত্রে আপনি যদি সিট বেল্ট না পরেন, তাহলে আপনার জরিমানা 500 রিয়াল পর্যন্ত। আর আপনি যদি গাড়ি চালাচ্ছেন বা মোবাইল ফোন ব্যবহার করছেন, সেক্ষেত্রেও আপনার ফাইন 500 রিয়াল প্লাস 3টা ব্ল্যাক পয়েন্ট। স্পিড লিমিট সাধারণত জেনারেল রাস্তা যেগুলো আছে, সাধারণ রাস্তায় আপনার 60 থেকে 80 কিলোমিটার। আর আপনি যখনই হাইওয়েতে যাবেন, ইউজুয়ালি এটা আপনার 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। লেন পরিবর্তন যদি সিগন্যাল ছাড়া করেন, সেক্ষেত্রেও আপনার 500 রিয়াল ফাইন হতে পারে। দুর্ঘটনা যদি হয়, আপনি যদি একটা গাড়ি চালাচ্ছেন, যেটা আমি প্রায় দেখছি, প্রতিদিনই আমি একটা না একটা অ্যাক্সিডেন্ট দেখছি এখানে। সো সেই জন্য আমাদের নিরাপদ থাকাটা খুবই জরুরি। সো যদি কোনো কারণে আপনার দুর্ঘটনা একটা ঘটে যায়, ফেন্ডার বেন্ডার, সেক্ষেত্রে আপনার পুলিশ না দেখে আপনি মেট্রাস অ্যাপ থেকে আপনি এটা রিপোর্ট করতে পারবেন। আর যদি কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আপনার বড় ড্যামেজ বা ইনজুরি হয়, অবশ্যই পুলিশ ডাকবেন। তো আপনারা যেটা বললাম আর কি, আপনারা অনেকে এখানে গাড়ি চালাচ্ছেন বা গাড়ি চালানোর চিন্তা ভাবনা করছেন, বাট কাতারে যারা আসার চিন্তা ভাবনা করছেন, তারা এখানে গাড়ি চালানোর
চালাবেন এই ধরনের তাদের প্ল্যান। তো সেক্ষেত্রে আপনার গাড়ির লাইসেন্স যদি না থাকে, অনেক দেশ থেকে যেরকম আপনি আসেন, যেরকম ইউরোপ বা আমেরিকা কিছু কিছু দেশ আছে, সেক্ষেত্রে আপনার ডিরেক্টলি আপনি লাইসেন্সটা চেঞ্জ করে নিতে পারবেন, ডিরেক্ট সব যেটাকে বলে। আর সেটা না হলে আপনাকে এখানে সেক্ষেত্রে আপনার কিউআইডি থাকতে হবে। আবার কিছু কিছু পেশা আসে যেখানে লাইসেন্স পাওয়া যায় না, সেটা হচ্ছে আপনার লেবারার, ডেলিভারি, সিকিউরিটি। আর যদি আপনার লাইসেন্স নিতেই হয় সেক্ষেত্রে আপনার একটা ভালো সরকার অনুমোদিত ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে। সেখানে আপনার খরচ পড়তে পারে আনুমানিক আপনার 3 থেকে 4,000 রিয়াল। এবং এটা পাস করার জন্য আপনার থিওরি টেস্ট আছে, পার্কিং আছে, রোড টেস্ট, এগুলো সবগুলো পাস করতে হবে। তো এরপরে আসুন গাড়ির রেজিস্ট্রেশন। সো আপনারা অনেকে হয়তো বা ভালোই জানবেন যারা গাড়ি চালাচ্ছেন, প্রতি বছরই আপনার এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় যেটাকে বলে ইস্তেমারা। সেখানে আপনার গাড়ির চেক করে সবকিছু ঠিক মতো চলছে কিনা, আপনার এমিশন থেকে শুরু করে সাসপেনশন ইত্যাদি। তারপরে আপনার এটাকে বলে আপনার গাড়ির ফিটনেস টেস্ট। তারপরে আপনার আছে ইন্স্যুরেন্স। তো আপনার ইন্স্যুরেন্স আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে। রেজিস্ট্রেশন রিনিউ করাটা যায় আপনার অনলাইনে মেট্রাস অ্যাপ দিয়ে। আর ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে অবশ্যই গাড়ি চালাবেন না, কারণ ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানোটা অপরাধ। আর অনেকে আছেন যারা ড্রাইভ করতে চান না বা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য মেট্রো অনেক সস্তা, নিরাপদ এবং সময় মতো চলে। এছাড়া আছে কাওড়া বাস, শহরের প্রায় সব জায়গাতে এগুলো চলছে। ট্যাক্সি, রাইড শেয়ার, অনেক উবার কোম্পানি আছে, আপনার করিম আছে, আরও কয়েকটা কোম্পানি আছে। তুলনামূলকভাবে এগুলো নিরাপদ। পাবলিক ট্রান্সপোর্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা কমে যাবে এবং মানসিক একটা চাপ যেটা থাকে সেটাও কমে যাবে। রাস্তায় শুধু ড্রাইভাররাও নাই, আপনারা যারা পথচারী আছেন তাদেরকেও সচেতন থাকতে হবে। সবসময় যে কোনো জায়গা থেকে ক্রস করবেন না, কারণ আপনি যদি জেব্রা ক্রসিং না ইউজ করেন তাহলে আপনাকে অনেক হঠাৎ করে যদি আপনি ক্রস করেন তাহলে একটা গাড়ি আসছে, তার সেক্ষেত্রে হঠাৎ করে তাকে গতিটা কমাতে হবে, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে। সো অবশ্যই চেষ্টা করবেন জেব্রা ক্রসিং ইউজ করতে, এবং যদি কোনো ক্রসিং এর লাইট থাকে সেটা ব্যবহার করবেন। তো আমি আজকে আলোচনা করলাম যে কাতারের ড্রাইভিং এর নিয়ম কানুন, রাস্তাঘাটের নিয়ম কানুন, গাড়ি রেজিস্ট্রেশন, লাইসেন্স, এসব ব্যাপার নিয়ে। তো আমরা যদি সবাই আইন মেনে চলি এবং একে অপরকে রাস্তাঘাটে সম্মান করি তাহলে দুর্ঘটনাটা কমে যাবে। দেশি বিদেশি কাতারি আমরা সবাই এখানে একসাথে আছি, বসবাস করি, তাই সবাই মিলে রাস্তাটা নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করুন যাতে অন্য আপনাদের যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে তারা সচেতন হবে। আর ভিডিওটা যদি ভালো হয় তাহলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার সুরক্ষা আপনার হাতে। সবাইকে ধন্যবাদ।